পুতুলের পিঙ্ক কালার র্যাপার দিয়ে যে শ্যুটটা করার কথা ছিল সেই শ্যুটটা কিভাবে আমরা করেছিলাম সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এই দিনের শ্যুটের ছবিগুলো কিন্তু এখনো আপলোড করা হয়নি। এই শ্যুটটাতেও কিন্তু ও প্রথম থেকে পুরো র্যাপারটাকে খুলে ফেলেছিল। দেখে মনে হচ্ছে যদিও যে ব্যথা পাচ্ছে, কিন্তু ও কিন্তু কোনো রকম ব্যথা পায়নি। তারপর আবার ওকে র্যাপারটা পরিয়ে দিয়ে শ্যুটটা শুরু করি। ও কিন্তু তখনও জেগেছিল আর আমরা ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম। অবশেষে ও ঘুমিয়ে পড়ে আর আমরা ফটোশ্যুট শুরু করি। প্রথমে এভাবে একটা পিলোর ওপর রেখে ও ফটো তুলছিল। এই নিউবর্ন বেবিদের শ্যুটে ফ্ল্যাশ ইউজ করা কিন্তু একদম উচিত না, তাই লাইট সেট আপটা খুব ভালো হওয়া উচিত। তাই আমরা চেষ্টা করেছিলাম ওর চারপাশটা যাতে লাইট থাকে। বাচ্চারা যখন ঘুমিয়ে থাকে তখন ঘুমের মধ্যেই কখনো হাসি, কখনো আবার কান্না করে আর বিভিন্ন রকম পোজও দেয়। বড়দের কথা অনুসারে ওরা নাকি ভগবানের সাথে কথা বলে, তাই ঘুমের টাইমটাতে ছোট বাচ্চাদের ছবি কিন্তু বেশ ভালো আসে। তখনও পুতুলের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবিগুলো নিচ্ছিল আর আমি এই ভিডিও ক্লিপগুলো। সেদিনের একটা ফটো বাদে আর কোনো ফটোই কিন্তু আপলোড করা হয়নি। তোমরা বুঝতে পেরেছো কিনা আমি জানি না, একটা ফটো কিন্তু আপলোড করা হয়েছিল, ও নিজেই প্রোফাইল থেকে করেছিল। আর সেই ফটোটা কিন্তু পুরোটাই এডিটেড ছিল। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। ও উপর থেকে এই ফটোগুলো তুলছিল আর এই সেই ফটোটা দেখো, তোমরা কিন্তু বুঝতে পারবে এবার। এই ফটোটাই কিন্তু আপলোড করেছিল। এরপর আমি মোবাইলেই পুতুলের কিছু সিনেম্যাটিক ভিডিও নিয়ে নিই আর সাথে কিছু ফটো তুলে নিই, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি দেখো। আর ওর ক্যামেরায় তোলা ছবিগুলো খুব তাড়াতাড়ি আমি আপলোড করব। কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। দেখা হবে এরপর অন্য কোনো ভিডিওতে। টিল দেন টাটা।